কাম নাই হেও রাজনীতি করে, যার লেখাপড়া নাই হেও রাজনীতি করে। এই দেশে মূর্খ এমপি হয়ে যায়, ঠিক কি না? মমতাজ এমপি হয়েছে। যারে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফিরাইলে এমপি কি জিনিস এটা ইংরেজিতে বলতে পারবে না। এমপির যে ফুল মিনিং আছে না, মেম্বার অফ পার্লামেন্ট, এটা ইংরেজি লেখা দেয়া লাগবো না? এটা সারাদিন 24 ঘন্টা ফিরাইলো এটা বাইরে যে পার্লামেন্ট ইংরেজি কেমনে লিখে, সে তো মূর্খ, 5 পাস না। আমরা অলস প্রকৃতি, বাংলাদেশের মানুষ বেশি অলস, এজন্য হেরা বেশি রাজনীতিবিদ। যার কাম নাই হেও রাজনীতি করে, যার লেখাপড়া নাই হেও রাজনীতি করে। এই দেশে মূর্খ এমপি হয়ে যায়, ঠিক কি না? মমতাজ এমপি হয়েছে। যারে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফিরাইলে এমপি কি জিনিস এটা ইংরেজিতে বলতে পারবে না। এমপির যে ফুল মিনিং আছে না, মেম্বার অফ পার্লামেন্ট, এটা ইংরেজি লেখা দেয়া লাগবো না? এটা সারাদিন 24 ঘন্টা ফিরাইলো এটা বাইরে যে পার্লামেন্ট ইংরেজি কেমনে লিখে, সে তো মূর্খ, 5 পাস না। কিন্তু সেও আমাদের দেশে রাজনীতিবিদ হয়েছে, এমপি হয়েছে। এই জাতি অলস প্রকৃতির, যার কারণে আমরা পৃথিবীর গরিব একটি দেশ। আপনারা শুনেছেন জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা বোমা ফুটাইয়া জাপানকে বিধ্বস্ত করে দিয়েছিল, লাখ লাখ মানুষকে একসাথে মেরে ফেলেছিল। আমি গত এই সেপ্টেম্বরের 29 তারিখ 30 তারিখ জাপানে ছিলাম। আমি টোকিও থেকে সে হিরোশিমা দেখতে গিয়েছিলাম, প্রায় 1000 কিলোমিটার দূর। সে বিধ্বস্ত শহরের কিছু চিহ্ন এখন অবশিষ্ট তারা রেখেছে, এগুলো মানুষ দেখতে। সে জাপান অর্থনৈতিকভাবে এতটা বিধ্বস্ত হলো, ভঙ্গুর হয়ে গেল, কিন্তু আজকের জাপান পৃথিবীর সেরা ধনী দেশের একটা। কারণ তাদের মতো পরিশ্রমী মানুষ খুব কম। কাজ, শুধু কাজ কাজ কাজ, সবাই কাজ করে। 100 বছর বয়স এমন লোক আছে কয়েক লাখ। পরিচ্ছন্ন জাতি তারা, সুস্থ জাতি, ওই 100 বছর বয়সও কাজ করে। চায়না পৃথিবীর সবচেয়ে বেশি দেশ কোন দেশে? চীনে। আপনারা তো শিক্ষিত মানুষ, জানেন তো পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কোন দেশে? চীনে, চায়নাতে। এত মানুষ, 150 কোটির বেশি এক দেশের মানুষ। এরপর আওয়াজ দিয়ে বলুন তো, চায়না কি গরিব না ধনী? কারণ তারা খুব পরিশ্রমী, খুব কাজ করে। আমার প্রিয় ভাই, আমাদেরকে শিখতে হবে কাজ।